বন্ধুরা, আজকে আমরা আপনার ফোনে আসা বিরক্তকর সকল ধরনের বিজ্ঞাপন বন্ধ করে দেখাবো। বিজ্ঞাপনের যন্ত্রণায় ঠিক মতো আমরা ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং মেইল প্রবেশ করতে পারি না। আমরা সব সময় বিজ্ঞাপন দেখতে পাই, যা খুবই বিরক্তকর। আসলে স্বাভাবিকভাবে ফোন আমরা ব্যবহার করতে পারি না এই বিরক্তকর বিজ্ঞাপনের জ্বালায়। সবচেয়ে মজার বিষয় হলো, বিজ্ঞাপন বন্ধের অপশনগুলো আমাদের ফোনের অপ্রত্যাশিত সব জায়গাতেই আছে। আজকে আমরা দেখাবো সেই কোন অপশনগুলোর কারণে আমাদের ফোনে বিজ্ঞাপন আসে, এবং সেই অপশনগুলো বন্ধ করলে আশা করি আমাদের ফোনে আর অপ্রত্যাশিত ভাবে সব বিজ্ঞাপনগুলো আসবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের হাতে থাকা ফোনটা, অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরবর্তীতে আপনারা যেখানে আপনাদের প্লে স্টোরের অ্যাকাউন্টের ছবি আছে, এই একদম ছবির উপর টাচ করবেন। ছবির উপর টাচ করার পরবর্তীতে একদম নিচে চলে যাবেন। নিচে চলে যে গেলে আপনারা এখানে লেখা দেখতে পাবেন যে পার্সোনালাইজেশন অ্যান্ড প্লে। এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে যেখানে লেখা আছে যে পার্সোনালাইজেশন প্লে, এই অপশনটা আপনারা বন্ধ করে দিবেন। দেখেন, আমি এটা টার্ন অফ করে দিলাম। এখন এখান থেকে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাকে যাবেন। তার পরবর্তীতে আপনারা যেটা করবেন, আপনাদের আবার আপনাদের যেখানে ছবি আছে, আইকন আছে, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা চলে যাবেন অ্যাপস অ্যান্ড ডিভাইস। ওকে, এখানে যাওয়ার পরবর্তীতে আপনারা চলে যাবেন ম্যানেজ অপশনে। ওকে, ফাইন। ম্যানেজ অপশনে যাওয়ার পরবর্তীতে আপনারা চাপ দিবেন এই যে এখানে দিলে নট ইনস্টল, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দিলে দেখেন এখানে আপনার ফোনে অনেক যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো এখনো ইনস্টল করা হয়নি। আপনার যদি এগুলো না না প্রয়োজন থাকে, তাহলে সবগুলো আপনার এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন, কারণ এগুলার জন্যই আপনাদের ফোনে অ্যাড আসে। আমি আমার এখান থেকে সবকিছু ডিলিট করে দিলাম। তারপর আমি আবার ব্যাক বাটনে চাপ দিলাম। তারপর আপনারা আবার যেটা করবেন, আপনাদের আবার প্লে স্টোরের যেখানে আপনাদের ছবি আছে, ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পরবর্তীতে আপনারা চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পরবর্তীতে আপনারা আবার চলে যাবেন জেনারেল। জেনারেলে আসার পরবর্তীতে আপনারা আবার চাপ দিবেন জেনারেলের জেনারেলের নিচে যে অপশনটা আছে, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, এই অপশনের উপর চাপ দিবেন। দিলেই দেখেন এখানে লেখা আছে ইমেইল ফ্রম গুগল প্লে। এই অপশনটা আপনারা বন্ধ করে দিবেন। বন্ধ করা শেষ হলে আপনারা আবার ব্যাক বাটনে চাপ দিয়ে পিছনে চলে যাবেন। তারপরে দেখেন এখানে নিচে লেখা আছে নোটিফিকেশন, এটার উপর চাপ দিবেন। নোটিফিকেশন চাপ দিলে এইখানে দেখেন লেখা আছে ডিলস অ্যান্ড প্রমোশন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছেন যে আপনাদের যে মেইল আছে, সেখানে যে মেইলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশন চলে আসে। আপনারা সেই নোটিফিকেশন গুলো বন্ধ করার জন্য ডিল অ্যান্ড প্রমোশনের এটা এটা চাপ দিয়ে বন্ধ করে দিবেন। তারপর আপনারা আবার ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে আপনারা তার নিচেই দেখেন, লক্ষ্য করতে পারবেন যে গুগল প্লে স্টোর ফিডব্যাক, এটার নামে একটা অপশন আছে। ওকে, এখানে আসার পরবর্তীতে আপনারা অ্যান্সার সার্ভে অ্যাবাউট প্লে স্টোর, এই অপশনটা অফ করে দিবেন। তারপর আমাদের কাজ শেষ। প্লে স্টোরের এখান থেকে আমরা একদম কেটে দিব। এখন আমাদের দ্বিতীয়ত যেটা করতে হবে, আমাদের ফোনের সেটিং অপশনে যাবেন। একদম সেটিং অপশনে গেলাম। যাওয়ার পরবর্তীতে এখানে লিখবেন যে অ্যাড এডিএস। ওকে, লেখার পরবর্তীতে দেখেন এখানে অ্যাড নামে একটা অপশন আছে, এটার উপর চাপ দিন। চাপ দিলে দেখেন এখানে আছে যে অ্যাড প্রিভেন্সি, এটার উপর চাপ দিয়ে যেগুলা যে অন করা আছে এগুলো আপনারা সবগুলা অফ করে দিবেন। এখান থেকে সবগুলা অফ করে দিবেন। ওকে, অফ করা শেষ হলে আপনারা ব্যাক বাটনে চাপ দিয়ে পিছনে আসবেন। তারপরে এখানে লেখা আছে যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটার উপর চাপ দিবেন, দিয়ে কনফার্ম করে ক্লিয়ার করে দিবেন। ওকে, তারপরে আপনাদের এখানে চাপ দিবেন হচ্ছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, এটা উপর চাপ দিয়ে ডিলেট করে দিবেন। আমাদের কাজ এখানে এ পর্যন্তই শেষ। আর একটু কাজ আমাদের হাতে বাকি আছে। এখন আপনাদের যেটা করতে হবে,
এখানে লিখবেন হচ্ছে সার্চ অপশনে গিয়ে ডিএনএস ডিএনএস সরি ডিএনএস প্রাইভেট ডিএনএস বা ডিএনএস যে অপশনটা আপনারা পান না কেন এরকম আসবে। আসার পরবর্তীতে একদম নিচের অপশনে দেখবেন যে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে, এখানে আপনারা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরবর্তীতে আপনাদের বেসিক্যালি প্রথম অবস্থায় এটা অফ থাকবে, আপনাদের এটা হচ্ছে অন করতে হবে, ম্যানুয়ালি চাপ দিবেন। ম্যানুয়ালি চাপ দেওয়ার পরবর্তীতে আপনারা ঠিক এভাবে লিখবেন dns.adguard.com, দেওয়ার পরবর্তীতে এটা আপনারা এনাবল করে দিবেন। এনাবল করা হলে আপনাদের কাজ শেষ। আশা করি এই অপশনগুলা আপনারা যদি প্রপারলি ভাবে ইনস্টল করতে পারেন বা তাহলে আপনাদের ফোনে আসা অপ্রাসঙ্গিক যে অ্যাডগুলা সেটা আর আসবে না। আমাদের টিপটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।